চমক দিয়ে আবারও বিপিএলে ফিরছে রাজশাহী বিভাগের দল। দীর্ঘ 4 বছর পর উত্তরবঙ্গের ক্রিকেট প্রেমীদের জন্য আসছে বড় সুখবর। সাথে আবারও তারার মেলা বসবে বাংলাদেশ প্রিমিয়ার লিগে। দুনিয়ার সব সেরা সেরা ক্রিকেটারদের দেখা মিলতে পারে এই ফ্র্যাঞ্চাইজিটিতে। এর মধ্যে দল কেনার বিষয়ে একটি প্রতিষ্ঠান কথা চালাচ্ছে বিসিবির সঙ্গে। 2025 বিপিএলে রাজশাহী বিভাগের ফেরার বিষয়ে বাকিটা জেনে নেব রিপোর্ট। যত এগিয়ে আসছে আগামী বিপিএল এর সময়সূচি, ততই যেন ভেসে আসছে একের পর এক চমক ভরা খবর, যার মধ্যে অন্যতম 2025 বাংলাদেশ প্রিমিয়ার লিগে ফিরতে আগ্রহী উত্তরবঙ্গের বিভাগ রাজশাহীর একটা দল, যার সুবাদে আবারও ক্রিকেট বিশ্বে সব নামি দামি ক্রিকেটারদের দলে ভেড়াতে পারে ফ্র্যাঞ্চাইজিটি। সরকার পতনের পর শঙ্কার মুখে পড়েছিল এবারকার বাংলাদেশ প্রিমিয়ার লিগের ভবিষ্যৎ। তবে নতুন বোর্ড প্রেসিডেন্ট দায়িত্ব নিয়ে আশ্বাস দেন নির্ধারিত সময়েই টুর্নামেন্ট আয়োজন করার। আর এখন পর্যন্ত সেই লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে বিসিবি। এদিকে শোনা যাচ্ছে এবার আসরে দলগুলোর মালিকানে আসতে পারে বেশ কিছু রদবদল, পাশাপাশি কয়েকটা ফ্র্যাঞ্চাইজি আগ্রহী না দল কিনতে, যার কারণে 2025 বিপিএলকে সামনে রেখে ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে নিজেদের লভ্যাংশ শেয়ার করার বিষয়ে আগ্রহ প্রকাশ করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এরপরে আবারও পুনরায় বিপিএলে দল কিনতে সম্মতি জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। পাশাপাশি নতুন করে কয়েকটা প্রতিষ্ঠান টুর্নামেন্টে অংশ নিতে বিসিবির কাছে চিঠি পাঠিয়েছে। তারই ধারাবাহিকতায় এবার রাজশাহী বিভাগের জন্য দল কিনতে আগ্রহ প্রকাশ করেছে ভ্যালেন্টাইন গ্রুপ। বিপিএলে গত 3 বছর ধরে অংশগ্রহণ করছে না রাজশাহী বিভাগের কোনো দল। সবশেষ 2019-20 সালের মৌসুমে চ্যাম্পিয়ন হয়েছিল রাজশাহী রয়্যালস। সেইবার দলটাতে খেলেছিলেন আন্দ্রু রাসেল, শোয়েব মালিক, মোহাম্মদ ইরফানের মতো তারকারা। কিন্তু শিরোপা জয়ের পর আর অংশগ্রহণ করেনি ফ্র্যাঞ্চাইজিটি। এদিকে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে শোনা যাচ্ছে 2025 বিপিএলে অংশ নিতে চাচ্ছে দলটা। জানা গেছে বিসিবি সভাপতি ফারুক আহমেদকে পাঠানো এক চিঠিতে ভ্যালেন্টাইন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শফিক রহমান লিখেছেন বিপিএল এর 11তম সংস্করণে রাজশাহী দলের প্রতিনিধিত্ব করতে চান তারা। সেক্ষেত্রে বিসিবি আর বিপিএল গভর্নিং কাউন্সিলের নিয়ম কানুন মেনে দ্রুততম সময়ের মধ্যে 1.5 কোটি টাকা পে অর্ডার করে ফ্র্যাঞ্চাইজি মালিকানা পাওয়ার প্রক্রিয়ায় যোগ দেওয়ার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। তবে এখনই সবকিছু চূড়ান্ত নয়। বিসিবি যদি টুর্নামেন্টে দল বাড়ানোর সিদ্ধান্ত নেয় তাহলে সম্ভব হবে রাজশাহীর অন্তর্ভুক্ত হওয়া, অথবা যদি কোনো ফ্র্যাঞ্চাইজি দল কিনতে সম্মতি না জানায় তাহলেও ফিরতে পারে রাজশাহী। সেক্ষেত্রে আসার কথা হলো কুমিল্লা ভিক্টোরিয়ান্স থেকে এখনো কোনো পজিটিভ সিগন্যাল পায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এদিকে শুধু ভ্যালেন্টাইন গ্রুপই না, মিশরীয় প্রতিষ্ঠান ওরাসকম ইনস্ট্রাকশন সহ আরও কয়েকটা কোম্পানি অংশগ্রহণ করতে আগ্রহ প্রকাশ করেছে এবারকার টুর্নামেন্টে। পাশাপাশি পুরনো কোম্পানিগুলো থাকার জন্য সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। তবে দিন শেষে এটা নিশ্চিত অন্যান্য বারের তুলনায় এবার বিপিএল কিছুটা হলেও বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে এবং ভালো মানের বিদেশি আসতে পারে। তাছাড়া রাজশাহীর মালিকানায় দলের স্কোয়াড সবসময় দেখা যায় ভালো ভালো ক্রিকেটার যোগ দিতে, তাই ভক্তদের প্রত্যাশা এবারও এর ব্যতিক্রম হবে না। সাথে আরও একবার চ্যাম্পিয়ন হবে উত্তরবঙ্গের ক্লাবটি।